আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আবার যদি কেউ আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চায়, তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে। যেই বাংলাদেশে 2000 শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই, সেই বাংলাদেশে আওয়ামী লীগ। ওয়ালাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন মনোযোগ দিয়ে গিয়ে দেখবেন সেনাবাহিনীর প্রধান ফাকরুল জামান কি বলছে কুমিল্লা ক্যাম্পে ডেকে নিয়ে হাসনাত আবদুল্লাহ ভাইকে এবং সারসিদ ডেকে নিয়ে কুমিল্লা ক্যাম্পে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ক্ষমতায় বসানোর জন্য আমরা কিতা মনে করব এই ফাকরুল জামানও কিতা স্বৈরাচারের পথে হারছে না আমরা ধরে নেব এই ফাকরুল জামান ভারতের রয়ের সাথে হাত মিলিয়ে চলতেছে। এরকম হলে আমরা বাংলাদেশের জনগণ হিসাবে ফাকরুল জামানকে সতর্কবার্তা দিতে চাই, ভালো হয়ে যান, না হলে আপনার জন্য বাংলাদেশের বঙ্গোপসাগর রেডি আছে ডুবিয়ে মারার জন্য। যেমন ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মারা হচ্ছে, এই ফাকরুল জামানকেও বাংলাদেশে সে বঙ্গোপসাগরের মাধ্যমে ডুবিয়ে মারা হবে। আপনি যদি এই স্বৈরাচারের পথে পায় বেরিয়ে এবং ভারতের রয়ের দালালি করুন। দেখুন হাসনাত আবদুল্লাহ কি বলতেছে। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আবার যদি কেউ আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চায়, তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে। যেই বাংলাদেশে 2000 শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই, সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোন ইনক্লুসিভিটি হবে এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন, আপনারা আওয়ামী লীগকে এখন চিনে উঠতে পারেন না। শহীদ জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, উনাকে তার জীবন দিয়ে সেই দায় মেটাতে হয়েছে। যেভাবে রাজনীতি ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। আপনারা তখন কোথায় ছিলেন? বিগত 1 দশক ধরে আমরা কোন চ্যানেলকে দেখি নাই পদত্যাগ করতে। দেশে অত অন্যায় অবিচার, এত খুন হত্যা হয়েছে, এত জুলুম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কোন সচিবকে দেখি নাই পদত্যাগ করতে। ইনক্লুসিভ ইলেকশনের যে বয়ান এখন দেওয়া হচ্ছে, আমরা প্রশ্ন রাখতে চাই, 2014 সালে যখন 153টা আসনে কোনো ভোট হয় নাই, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই, 2018 সালে যখন মিডনাইট ইলেকশন অনুষ্ঠিত হলো, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? 2024 সালে যখন আমি ভার্সেস দামি নির্বাচন হলো, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? যখন আমরা দেখেছি সিএমএইচে এরশাদকে বন্দী করে রেখে একজন দামি বিরোধী সাজিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলো, বিএনপিকে ক্ষমতা কাঠামোর বাইরে রেখে, গণতন্ত্র কাঠামোর বাইরে রেখে, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? যেই বাংলাদেশে 2000 শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই, সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোন ইনক্লুসিভিটি হবে যেই বাংলাদেশে এখনো পর্যন্ত শাপলা হত্যাকাণ্ডের বিচার হয় নাই, পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয় নাই, ভারত বিরোধী আগ্রাসন হত্যাকাণ্ডের বিচার হয়
বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের বিচার হয় নাই, যে বাংলাদেশে গুম খুন হত্যা এখনো পর্যন্ত বিচার নিশ্চিত হয় নাই, সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোন ইনক্লুসিভিটি হইতে পারে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই, কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন, যেভাবে রাজনীতি ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। আপনারা তখন কোথায় ছিলেন? বিগত একটা দশক ধরে আমরা কোন চ্যানেলকে দেখে নাই পদত্যাগ করতে। দেশে অত অন্যায় অবিচার, এত গুম খুন হত্যা হয়েছে, এত জুলুম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কোন সচিবকে দেখি নাই পদত্যাগ করতে। একটা চ্যানেলের কি মেরুদণ্ড সুতা ছিল না? আপনারা তখন কোথায় ছিলেন? আমরা কাউকে দেখি নাই এই অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে। আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো, আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি, যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কারগুলো রয়েছে, এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে, যেটি গত 1.5 দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন, আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই। সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না। প্রিয় সহযোদ্ধা এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন, আপনারা আওয়ামী লীগকে এখন চিনে উঠতে পারেন না। শহীদ জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, উনাকে তার জীবন দিয়ে সেই দায় মেটাতে হয়েছে। জামাতে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, তাদের নেতা কর্মীদের হত্যার মধ্য দিয়ে সেই দায় মেটাতে হয়েছে। বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে 2009 সালে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে আগামী 100 বছর ধরে সেই দায় আবার আমাদেরকে দিতে হবে। আবার যদি কেউ আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চায়, তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন এবং সেনাবাহিনীর প্রধান টাকুরুল জামান হাসনাত আবদুল্লাহকে এবং সারশিদ আলমকে কুমিল্লা ক্যাম্পে ডেকে নিয়ে কি বলল। পাকরুল জামান বলছে স্বৈরাচার এবং ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে আবার বাংলাদেশে এনে ক্ষমতার মাধ্যমে বয়াতো। হ্যাঁ, তো আমরা ধরে নিচ্ছি এই টাকুরুল জামান ভারতের রয়ের মাঝে যে হারছে এবং শেখ হাসিনার দালালি করছে এবং আওয়ামী লীগের স্বৈরাচারী করছে,
যেমন গেগা ফেরাউনকে নীল নদে ডুবিয়ে গেগা মারা হচ্ছে, তেমনি বাজে যে গিয়া পাকরুল জামানকে বাংলাদেশে বঙ্গোপসাগরে ডুবিয়ে গেগা মারা হবে গেগা ভারতের দালালি গেগা করলে এবং গেগা আওয়ামী লীগের পাও চাটলে। এবারের মতো বিদায় নিচ্ছি গেগা, আবার পরবর্তীতে গেগা দেখা হবে আপনাদের মাঝে। সালামু আলাইকুম।